আমি এতদিনে আমার নিজের কথা বলার একটা জায়গা পাচ্ছি। ফেডারেশন ভার্সেস ডিরেক্টরস একটা বিশাল ক্ল্যাশ তৈরি হয়েছে, ক্ল্যাশ মেটেনি। সে এন্টারটেন করতে গিয়ে যদি গল্পের খেই হারিয়ে যায়, বাঙালি মুখ ঘুরিয়ে নেবে। সাধারণ মানুষ এত গুরুত্বহীন হয়ে গেছে আজকে যে আমার সঙ্গে কাজ দেবার নাম করে সহবাস করা হয়েছিল, ফলে মিটু। আগামী দিনে নতুন সিনেমা আসছে, আপনার একটু জানতে চাইবো যে চরিত্র বা যাদেরকে নিয়ে আপনি কাজ করেছেন সেই কাজের অ্যাজ এ ডিরেক্টর অভিজ্ঞতা আপনার। আসলে যারা আমার সঙ্গে কাজ করেছেন তারা সবাই তো অভিনেত্রী হওয়ার জন্য আমার পূর্ব পরিচিত, মানে মোস্ট অফ দেম, কি আমার অ্যাক্টররা এবং কি আমার সিনিয়র টেকনিশিয়ানসরা এবং কি জুনিয়ররা, সবাই আমার পরিচিত মানুষ। কিছু মানুষকে আমি পেয়েছি অডিশন থেকে, নতুন অভিনেতা অভিনেত্রীদের। আর ফলে যেটা হয়েছে, আমাদের কমফর্ট জোনটা অসম্ভব ভালো ছিল। মানে কোথাওই মনে হয়নি যে আমরা ভীষণ অচেনা মানুষের এক জায়গায় হয়ে একটা কাজ করছি। হাসি মজা গল্পের মধ্যে দিয়ে কাজটা হয়ে গেছে এবং আমি অনেকের চেয়ে ওখানে ছোট ছিলাম, কিন্তু তারা বিন্দুমাত্র সেই কারণে যে আমাকে অ্যালাউ করেননি আমার বক্তব্য ওনাদের কাছে কনভে করতে, এমনটা একেবারেই নয়। সেই আশীর্বাদটাও পেয়েছি। আমার কলিগরা ভীষণ কোঅপারেট করেন সবসময়, আগেরবারও করেছেন, এবারেও করেছেন। ফলে সব মিলিয়ে দ্য জার্নি ওয়াজ ভেরি স্মুথ এবং হ্যাঁ, আমি খুব এনজয় করেছি। আমাদের এই গল্পটা কিন্তু আসলে একটা স্বপ্ন ভঙ্গের গল্প, একটা ভেঙে যাওয়া স্বপ্ন, এবং সেই ভেঙে যাওয়া স্বপ্নের টুকরোগুলোকে চাইলে আবার তুলে এনে আর একটা মালায় গাঁথা যায় কিনা, এবং গাঁথতে গেলে কি দরকার, একটা ইচ্ছে, সেই ইচ্ছেটার গল্প। দিদি, এই যে প্রায়োরিটির কথা বললেন আপনি, আমি এখানে একটা জিনিস জানতে চাইবো, অভিনয় জগৎ সেখান থেকে ডিরেক্টরের এখানে আসা, আপনার দ্বিতীয় মুভি, এটা কোন জায়গাটা আপনি বেশি প্রেফার করেন নিজের মন থেকে, যে অভিনয় করাটা মানে ক্যামেরার সামনে না ক্যামেরার পেছনে? দেখো, আমি তো একজন অভিনেত্রী, কাজে অভিনয় করাটা আমার কাছে সবসময় ভীষণ আকর্ষণীয় একটা জায়গা, এবং সেটা মানে অভালোবাসার জীবনে আসবে না, মানে মৃত্যু অবধি আমি অভিনয় করতে ভালোবাসবো সারা জীবন, সেটা আমি জানি। তবে ডিরেক্টর হিসেবে যেটা ঘটছে সেটা হলো, আমি ভীষণ রিয়েলাইজ করছি যে আমি এতদিনে আমার নিজের কথা বলার একটা জায়গা পাচ্ছি। অভিনেতা অভিনেত্রীরা কিন্তু অন্যের কথা পোট্রে করেন, অন্যের ভাবনা পোট্রে করেন, বড়জোর সেই ভাবনাটার সঙ্গে একমত না হলে কাজটা করেন না, কিন্তু সেখানে নিজের ভাবনা পোট্রে করার জায়গা থাকে না। কিন্তু এই একটা জায়গা যেখানে আমি আমার কথাগুলোকে বলার সুযোগ পাচ্ছি, তো সেটা এই বয়সে এসে এই জায়গাটা পাওয়া এবং জায়গাটাকে এক্সপ্লোর করার সুযোগ পাওয়াটা নো ডাউট ইন্টারেস্টিং। এবং পাশাপাশি আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে বিগত অনেক দিন ধরে বা কিছুদিন আগে একটা টেকনিশিয়ান হোক এবং যারা অভিনয় জগতে রয়েছেন তাদের মধ্যে একটা ক্ল্যাশ দেখা গিয়েছিল। ফেডারেশন ভার্সেস ডিরেক্টরস একটা বিশাল ক্ল্যাশ তৈরি হয়েছে, ক্ল্যাশ মেটেনি, এবং সেটা হয়তো চাওয়া দরকার মিটে যাক, কিন্তু একা ডিরেক্টররা চাইলে হবে না, ফেডারেশনকেও চাইতে হবে, এবং তার জন্য অনেকগুলো কাজ উভয় পক্ষকেই করতে হবে। ঝামেলা না মিটলে ক্রমাগত কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষতি হতে থাকবে। ইতিমধ্যে আমরা জানতে পেরে গেছি যে গত বছর যা ছবি হয়েছিল এই বছরে তার 1/4 ছবিও হয়নি এখন অবধি, বছর শেষ হতে চলল। প্রচুর বিজ্ঞাপনের কাজ, প্রচুর ছবির কাজ বাইরে চলে যাচ্ছে, হচ্ছে না কলকাতায়, পশ্চিমবঙ্গে, বাইরে চলে যাচ্ছে সেই কাজগুলো, কারণ তারা বলছেন বাইরের ইন্ডাস্ট্রিতে আমরা নিয়মকানুনের দিক দিয়ে অনেক বেশি কমফোর্টেবল। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যেসব নিয়ম এখানে আরোপ করা হয় সেই অনেকগুলো নিয়মেরই অস্তিত্ব নেই, বা এসব নানা রকম সব জটিলতার সৃষ্টি হয়েছে। তবে আমি এটুকু বলতে পারি, জ্বর যদি কাটে, ব্যক্তিগত কেউ না, ভীষণভাবে সুবিধে হবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির,
পাশাপাশি কোথাও গিয়ে কি বাংলা সিনেমা, আমাদের যে বাংলা সিনেমার মানে দর্শক তো বিভিন্ন রকম হয়, এক কনসেপচুয়াল দর্শক হয় এবং আরেকটা এন্টারটেনমেন্ট বেসড, তো বাংলা সিনেমা কি কোথাও কনসেপচুয়াল বিষয়টা হারাচ্ছে এন্টারটেনমেন্টের চাপে পড়ে? কনসেপচুয়াল বিষয় যদি হারাতো তাহলে তো আমাদের গল্প দেখতে এত ভিড়ই হতো না, এভাবে সুপার ডুপার হিট হতো না। বাঙালি গল্প ভালোবাসে, সেটা তুমি যে মোড়কেই দাও না কেন, বেশি এন্টারটেন করতে গিয়ে যদি গল্পের খেই হারিয়ে যায়, বাঙালি মুখ ঘুরিয়ে নেবে। সেটা আমি নিজে একজন বাঙালি হয়ে এবং বাঙালিদের সঙ্গে বাস করে বুঝে গেছি এতদিন। সেই জন্য আমি যখন কাজ শুরু করেছি আমি ভেবেছি আমি গল্প দিয়েই কাজটা শুরু করব। টেকনিক্যালি ওই যুদ্ধটা, ওই কম্পিটিশনটা করার ক্ষমতাই নেই আমাদের মতো ছোট্ট হাউসে, তাহলে আমি ওই জনারে যাবই না। আপনি সবসময় নির্ভীক, একদম মন খুলে কথা বলেছেন। মরলে একবারই মরবো, বারবার মরে তো লাভ নেই, ভয় পেয়ে কাউকে ভয়ও পান না। এরকম একটা সিচুয়েশন, আরজি করার সিচুয়েশন আমি যদি বলি, আপনাকে সবসময় প্রতিবাদ দেখা গেছে, কিন্তু বর্তমান কোর্টের যে রায় সেখানে ছাড়া পাচ্ছেন সন্দীপ ঘোষ। হ্যাঁ, আমরা খুবই হতাশাগ্রস্ত বলবো না, তবে এখন হতাশা কি বলি, আনএক্সপেক্টেড ছিল পুরো জিনিসটা এবং ঘটলো। তবে হাল ছাড়ার তো কিছু নেই, হাল ধরে থাকতেই হবে। আমি তখনও বলেছিলাম, আমি এখনও বলছি, আমি একটা জিনিস এক্সপেক্টই করিনি যে আমাদের সাধারণ মানুষের এই চাওয়াটা কোনো গুরুত্ব পাবে না। সাধারণ মানুষ এত গুরুত্বহীন হয়ে গেছে আজকে ওপর মহলের কাছে। এই সাধারণ মানুষকে গুরুত্ব না দিতে চাওয়াটা বা গুরুত্ব না দেওয়াটা ভবিষ্যতে কতটা কি হবে এই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ পাওয়ার অফ কমন ম্যান বলে তো একটা কথা আছে। আজকে মানুষ চাইছে, চাওয়াটা পূর্ণ হলো না, আর যদি চাওয়াটা পূর্ণ করার চেষ্টা শুরু করে দেয় তখন কি হবে? বিচার ব্যবস্থার উপর কি আশা এখন? না, আমি আশা হারাই না, বললাম তো বিচার ব্যবস্থার উপর আশা তো আছে। কিছু কিছু দেখো, আমি সবসময় একটা কথা কি বলি জানো তো, যে পন্থা আর যারা সেই পন্থাকে কাজে লাগাচ্ছেন, দুটো মানুষকে গুলিয়ে ফেললে মুশকিল। পন্থার ওপর আশ্বাস হারিও না, বিচার ব্যবস্থার ওপর আশ্বাস কেন হারাবো? কিন্তু বিচার ব্যবস্থাকে কেউ যদি কাজে লাগান এবং যদি কাজে লাগাতে দেওয়া হয়, তাহলে তো বিচার ব্যবস্থা সেটা অ্যালাউ করছে না। সেই বিচার ব্যবস্থাকে কাজে লাগাচ্ছেন কিছু সুযোগ সন্ধানী মানুষ। তো বিরক্ত হলে সেই মানুষগুলোর ওপর বিরক্ত হতে হবে, কিন্তু তুমি মানে পদ্ধতিটার ওপর বিরক্তি আসতে পারে না, নিয়মের ওপর বিরক্তি আসতে পারে না। নিয়মটাকে যে কাজে লাগিয়ে বেনিয়ম করছে তার উপর বিরক্ত হও, যদি সাহস থাকে তো। নির্ভয়া থেকে অভয়া, এতগুলো ইনসিডেন্ট, তার মাঝে প্রচুর ঘটনা ঘটছে ধর্ষণের। বাংলা ইন্ডাস্ট্রি কতটা সেফ আছে সেখানে, টলিউড কতটা সেফ আছে আপনার মতে কি মনে হয়? টলিউড তো বরাবরই সেফ। টলিউডে যেসব কথা হয়, আমি এটা আমার বিশ্বাসের জায়গা বলছি, যে আমার সঙ্গে কাজ দেবার নাম করে সহবাস করা হয়েছিল, ফলে মিটু, আমাকে ডেকে এনে অসভ্যতা করা হয়েছে, এগুলো তো হ্যাঁ, এগুলো তো হয়েছে বহুবার, কিন্তু প্রতিবাদও হয়েছে। এবং যারা প্রতিবাদ করতে পারেননি, যারা ভয় পেয়েছেন, তারা এখন মুখ খুলছেন এবং জানা যাচ্ছে সেটার বিরুদ্ধে স্টেপ নেওয়াও হচ্ছে। আমি পরিষ্কার কথা বলবো, টলিউড আস্তে আস্তে ভয় ভুলছে, ভয়টাকে সরিয়ে রেখে সবাক হচ্ছে, মেয়েরা মুখ খুলছেন, সাহসী হচ্ছেন। আমার সম্বন্ধে, আমার সঙ্গে কিছু ঘটেছিল, এতে যে আমার দোষ নেই পুরোটা, এটা বলছেন। কিন্তু পাশাপাশি আমি আরও একটা কথা বলবো, সেটাই হয়তো অনেকেই আমার উপর বিরক্ত হবেন, বাট স্টিল আমি বলবো, কারণ সেটাও আমি বিশ্বাস করি। এমন অনেক কিছু আছে জানো, অনেক ঘটনা আছে যেখানে হয়তো একটি মেয়ে নিজেই এগিয়ে গেছেন, নিজেকে ব্যবহৃত হতে দেওয়ার জন্য কিছু সুযোগের আশায়। এবার সুযোগটা পূর্ণ হয়নি বলে, সুযোগটা পায়নি বলে, তখন যিনি তাকে ব্যবহার করেছেন তার নামে দোষ দেওয়াটা কাজের কথা নয়। আমি নিজেকে অ্যালাউ করেছি ইউজ হতে দিতে। কেন করলাম? সময় লাগতো, আর একটু সময় লাগতো হয়তো, হঠাৎ করে ইচ্ছে পূরণ নাই হতে পারতো। আরও 2 বছর 5 বছর আমি রগড়াতাম, আমি ঘুরতাম দরজায় দরজা। আমরা তো সব এভাবেই হয়েছে আমাদের, তো কেন হলো না?
চটজলদি পাওয়ার ইচ্ছেটা তোমার মনেও ছিল, তারপর যখন তুমি দেখলে যে সেই মানুষটা তোমার ইচ্ছে পূরণ করলো না, তখন তুমি তাকে আদালতে দাঁড় করালে। এটা সর্বোচ্চ হয়, সর্বক্ষেত্রে এটাই হয়েছে তা নয়। আজকে একটি নতুন মেয়ে বা একটি মেয়ে পরিস্থিতিতেও মানুষ একটু অস্বস্তিতে পড়ে যায়। এই যে ফাঁকা ঘরে তুমি আমি আছি, হ্যাঁ, আমি যদি তোমাকে সিডিউস করার চেষ্টা করি বা তুমি আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করো, ইনস্ট্যান্ট হয়তো আমরা কেউ হিসেবে রিয়াক্ট করতে পারবো না, তবে হ্যাঁ বেরিয়ে গিয়ে তখনই কিন্তু মুখটা খুলতে হবে। তখন আমি অপেক্ষা করে রইলুম কবে মুখ খুলবো, সেই মুখ খোলার আর মানে থাকবে না। আর চরটাই ঘরের মধ্যেই মারতে হবে, তা নালে হবে না। কিন্তু ওই সাহসটা এবার অর্জন করে ফেলতে হবে। অনেক সময় পেরিয়ে গেছে। 20 তারিখ রিলিজ হচ্ছে। দিব্য হচ্ছিল আবার 20 তারিখের কথা। 20 তারিখ ভাবলেই আমার বুকের ভেতর ধকধক করছে, আমার কিরকম একটা প্যালপিটেশন হচ্ছে। আর আপনাদের ভরসায়, দর্শকদের ভরসায়, ওরে বাবা। একদমই তাই। 20 তারিখ কিন্তু আসছে সমস্ত প্রেক্ষাগৃহে প্রায়, এবং সেখানে আমাদের যেতে হবে, দেখতে হবে। আর অর্গানিক ভাবে সাপোর্ট করা, হয়তো এটাই আমাদের মূল লক্ষ্য। এটা আমাদের গল্প তাই হয়েছে। আমাদের প্রডিউসারের ক্ষমতাই তো ছিল না যে নিজেদের টাকা দিয়ে টিকিট কাটা, টাকাটা থাকলে সেই টাকাটা প্রমোশনে লাগাতো। এই বদনামটা আমাদের ঘাড়ে চেপেছে যে আমরা নাকি টাকা দিয়ে টিকিট কেটে হল ভরিয়েছি। তাতে ঠিক আছে, বদনাম তখনই হয় যখন একটা সুনামের ভয় থাকে, মানে সুনাম বেশি হয়ে যাচ্ছে অতএব বদনাম করো, তো ঠিক আছে, অ্যাকসেপ্টেড। কিন্তু সাধারণ মানুষ, সাধারণ দর্শক জানেন যে তারাই আমাদের হল ভরিয়ে দিয়েছিলেন, কাজে সেই ভালোবাসাটা থেকে যেন বঞ্চিত না হয়, সেই ভরসায় কিন্তু এই ছবিটা করা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।